এভরিওয়ান, এই যে দেখেন আমি হচ্ছে আজকে খুবই স্পেশাল একটা রান্না করছি। সো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করতেছি আজকে। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ দিয়ে হচ্ছে এই যে দেখেন, এই যে ছোট ছোট এগুলো কি দেওয়া, এগুলো বিলম্ব। পাবদা মাছ দিয়ে আমি হচ্ছে বিলম্ব দিয়ে রান্না করতেছি, এবং এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার রান্না। সো ব্রাহ্মণবাড়িয়াতে এভাবে পাবদা মাছ সাথে করে হচ্ছে আপনার বিলম্ব দিয়ে কষিয়ে রান্না করা হয়। এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে হচ্ছে একদম টক বিলম্ব, প্রচুর টক, এবং সাথে আমি হচ্ছে পাবদা মাছ এভাবে করে দিয়ে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে পাবদা মাছ। সো খুবই লোভনীয় খাবার, এবং এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত খাবার। সো আর আমরা হচ্ছে বরিশাইলা। সো আমরা বরিশাইলারও তো আর এই খাবার খাইতে জানি না, কিন্তু আমি এই যে সবসময় বলি আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া টু বরিশাল। তো এই যে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রান্না। বরিশাইলা মেয়ে ব্রাহ্মণবাড়িয়ার রান্না শিখে গেছে। ওইটা হচ্ছে আমি টক টক করে রান্না করব, এবং সাথে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা। সো এত সুন্দর স্মেল আসবে, টক টক, খেয়ে একদম সেই স্বাদ। আপনারা চাইলে এরকম ব্রাহ্মণবাড়িয়ার এই রান্নাটা করে খেতে পারেন। এই যে, এবং মাছটা কিন্তু একদম ভাজে, বিলম্বগুলো আমি ভেজে নিয়েছি। তারপর হচ্ছে কষিয়ে মাছটা, এই যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কষাচ্ছি আমি মাছগুলো। কষিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আমি সামান্য পরিমাণে হচ্ছে আপনার পানি দিয়ে দেব। হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব, সো এবং হচ্ছে আমার মাছগুলো যেহেতু একদম ভালো মতো কষানো, আমি পানির পরিমাণটা কম দিব, কিন্তু একটু ঝোল ঝোল করে রাখবো। বিশ্বাস করেন, এই টক আইটেমটা আপনি যদি বিলম্ব দিয়ে এভাবে হচ্ছে পাবদা মাছ রান্না করে খান, আপনি প্রায় 2-3 প্লেট ভাত খেতে পারবেন। এবং হচ্ছে এর সাথে আমার মনে হয় অন্য কোনো এক্সট্রা তরকারির প্রয়োজন হবে না। আর এটা খেতে খুবই সুস্বাদু, খুবই লোভনীয়। বুঝতেই পারছেন, টক বিলম্ব যেটা হচ্ছে পাওয়া যাবে ব্রাহ্মণবাড়িয়ার। এবং এই বিলম্ব গাছগুলো কিন্তু আপনার হচ্ছে এখন সচরাচর বিভিন্ন নার্সারিতেও পাওয়া যাচ্ছে। সো আপনারা নার্সারি থেকে বিলম্ব গাছগুলো সংগ্রহ করে আপনাদের বাড়ির আঙিনায় এবং বাড়ির ছাদে যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন। এবং ছোট্ট থেকে একদম চারা গাছ থেকেই কিন্তু প্রচুর পরিমাণে একদম গোড়া থেকে আগা পর্যন্ত একদম সম্পূর্ণ গাছের মধ্যে প্রচুর বিলম্ব হয়। আপনারা চাইলে অবশ্যই আমার মতো বিলম্ব গাছ লাগাবেন, আর এরকম বিলম্ব হচ্ছে রান্না করে খাবেন। এই যে আমি আবার দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিলম্ব দিয়ে টক খেতে চলে যাচ্ছি।